শুভ সকাল বন্ধুরা। আজ 16 মার্চ সোমবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী 9 এপ্রিল এক দফায় ভোট গ্রহণ হবে অসমের 126টি বিধানসভা কেন্দ্রে। সেই সাথে আগামী 4 মে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। 23 মার্চ মনোনয়ন দাখিল করার অন্তিম দিন ধার্য করা হয়েছে। 24 মার্চ হবে মনোনয়ন পরীক্ষা এবং 26 মার্চ মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন। এদিকে আজ অর্থাৎ 16 মার্চ থেকে রাজ্য জুড়ে নির্বাচনী আচরণবিধি কার্যকর হবে। আজ থেকে রাজ্যের নির্বাচনী আচরণবিধির 20টি কঠোর নিয়মনীতি কার্যকর হয়েছে। এই নিয়মগুলি লঙ্ঘন করলেই বিপদ নিশ্চিত প্রার্থী, মন্ত্রী, বিধায়কের। নির্বাচনী প্রচারে কেউ ব্যবহার করতে পারবেন না সরকারি কর্মচারীদের। সেই সাথে বাহন এবং বিমানে শাসক দলীয় মন্ত্রী, বিধায়করা সরকারি টাকা ব্যবহার করতে পারবেন না। অন্য দল প্রার্থীকে বঞ্চিত করে ব্যবহার করা যাবে না হেলিপ্যাড। সরকারি বাসস্থান পরিদর্শন বাংলায় চলা যাবে না একচেটিয়া অধিকার। সংবাদ মাধ্যমে রাজকোষের ধন ব্যবহার করা যাবে না দলীয় প্রচার। কোনো মন্ত্রী, বিধায়ক কোথাও ঘোষণা করতে পারবেন না নতুন কোনো অনুদান, নতুন কোনো সরকারি প্রকল্প অথবা আধারশিলা স্থাপন করতে পারবেন না মন্ত্রী, বিধায়করা। ভোটারের মাঝে কোনো প্রার্থী, নেতাই বিতরণ করতে পারবেন না বিনামূল্যের সামগ্রী। কোনো ভোটারকে নেতা অথবা প্রার্থীরা বাধা দিতে পারবেন না। সব ভোটারকে সমান স্বাধীনতা প্রদান করতে হবে। ভোট গ্রহণের দিনের 48 ঘন্টার আগে থেকে সুরা অথবা মদ বিতরণ নিষিদ্ধ করা হয়েছে। দলীয় র্যালি বের করার আগে পুলিশ প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। সেই সাথে সভা সমিতি আয়োজনের আগে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি নেওয়াও বাধ্যতামূলক। সেই সাথে কোনো নেতাই জাতি, ধর্ম নিয়ে কোনো ভাষণ দিতে পারবেন না। সাম্প্রদায়িক সংঘর্ষ সৃষ্টিকারী মন্তব্য দিতে পারবেন না কোনো নেতা, প্রার্থীরা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে সমালোচনা করতে, ব্যক্তিগত জীবন নিয়ে টার্গেট করা যাবে না। সেই সাথে মসজিদ, গির্জা, মন্দিরকে রাজনৈতিক মঞ্চ হিসাবে ব্যবহার করা যাবে না। শিলচর পুর নিগমের অধীন 23 নম্বর ওয়ার্ডের বৃহত্তর পদ্মনগর এলাকায় সামান্য বৃষ্টিতেই ব্যাপক কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। এক পশলা বৃষ্টির পরেই গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, 1.5 থেকে 2 বছর ধরে শুকনো মৌসুমেও এলাকায় জল জমে থাকছে, আর বৃষ্টি হলেই 1 হাঁটু পর্যন্ত জল জমে যায়। ফলে স্বাভাবিক জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। বাসিন্দাদের মতে পদ্মনগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার মূল কারণ হল পার্শ্ববর্তী ইন্দ্রপ্রস্থ হোটেলের পাশের কালভার্ট এবং মন্দির দিঘির পাড়ের রাস্তার কালভার্ট নির্মাণ কাজ। নির্মাণের সময় জমে থাকা মাটি এবং অব্যবস্থাপনার কারণে সঠিকভাবে জল নিষ্কাশন হচ্ছে না। বিশেষ করে 3 নম্বর লেনে জল জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। এর ফলে নিচু এলাকায় থাকা বাড়িগুলিতে জল ঢুকে পড়েছে, ঘরের আসবাবপত্র নষ্ট হচ্ছে এবং বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ স্থানীয়রা বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং জেলা কমিশনারের কাছে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, যদি দ্রুত জলাবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধান না করা হয় তবে আগামী বিধানসভা নির্বাচনে তারা গণতান্ত্রিকভাবে ভোট বয়কট করবেন। দেশ জুড়ে জ্বালানি সংকটে বড় ঘোষণা কেন্দ্রের। যে গ্রাহকরা পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস পেয়ে থাকেন, পাশাপাশি সিলিন্ডার গ্যাসেরও গ্রাহক, আপাতত তারা আর সিলিন্ডার গ্যাস পাবেন না। শনিবার কেন্দ্রের পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস মন্ত্রক এক নির্দেশিকায় জানিয়েছে, পাইপলাইন সংযোগ থাকলে সিলিন্ডার সংযোগ ছাড়তে হবে। নতুন করে কোনো রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা কিংবা পরিবেশকদের মাধ্যমে সিলিন্ডার রিফিল করা যাবে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে অবরুদ্ধ হরমুজ প্রণালী। ইরান হুঁশিয়ারি দিয়েছে, পশ্চিম এশিয়ার 1 লিটার তেলও বাইরে যাবে না। এই অবস্থায় দেশে জ্বালানি সংকট ঊর্ধ্বমুখী। দেশে জ্বালানি সংকট নেই বলে মোদী সরকারের তরফে বার্তা দেওয়া হলেও জ্বালানি গ্যাসের অভাব এবং মূল্যবৃদ্ধি নজরে পড়ছে। বস্তুত রান্নার গ্যাসের অনটন সামাল দিতেই পাইপলাইন সংযোগ থাকা গ্রাহকদের সিলিন্ডার গ্যাস ছাড়তে বলা হলো। কেন্দ্রের সংশোধিত নির্দেশিকায় আরও বলা হয়েছে, পাইপলাইন গ্যাস ব্যবহারকারীদের নতুন করে গার্হস্থ্য এলপিজি সংযোগ দেওয়া হবে না।
তৃতীয়বার হিমন্ত বিশ্ব শর্মা সরকারের পক্ষে অসমের ভোটার। দ্য নিউজ ট্যাবের প্রাক নির্বাচনী সমীক্ষায় উঠে এলো আবার একবার বিজেপি সরকার। সংস্থার মতে 95 থেকে 100টি আসন পেতে পারে এনডিএ। কংগ্রেস পেতে পারে মাত্র 10 থেকে 13টি আসন। এআইইউডিএফ পেতে পারে 0 থেকে 2টি আসন এবং অন্যান্য দল 10 থেকে 12টি আসন পেতে পারে বলে অভিমত ব্যক্ত করেছে প্রাক নির্বাচনী সমীক্ষা। অসমের বিধানসভা নির্বাচনের আগে দ্য নিউজ ট্যাব একটি প্রাক নির্বাচনী সমীক্ষা করেছে। এতে উঠে এসেছে অসমের ভোটাররা আবারও হিমন্ত বিশ্ব শর্মার সরকারকে চাইছেন। মুখ্যমন্ত্রী হিসাবে 56% ভোটার পছন্দ করছেন হিমন্ত বিশ্ব শর্মাকে। মহিলা এবং গ্রামাঞ্চলের ভোটারদের মধ্যে জনপ্রিয়তায় শীর্ষে মুখ্যমন্ত্রী হিমন্ত। গৌরব গগৈকে অসমের 38% ভোটার সমর্থন করছেন। মুসলমান ভোটারের মধ্যেই গৌরব গগৈয়ের জনপ্রিয়তা বেশি। 68% মুসলমান ভোটার চাইছেন গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী হিসাবে। উজানির প্রতিটি জেলায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএর শক্তিশালী স্থিতি বলে সমীক্ষায় প্রকাশ করা হয়েছে। মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো, বিদ্বেষমূলক প্রচার এবং অপপ্রচারের মতো বিষয়ের বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছে বিশ্বের আন্তর্জাতিক সংস্থা। বিশ্ব মুসলিমদের সুরক্ষা এবং মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করল বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা রাষ্ট্রসংঘ। মুসলিমদের বিরুদ্ধে ঘৃণামূলক প্রচার এবং অপপ্রচারের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হবে। ইসলামোফোবিয়াকে গুরুতর সামাজিক সমস্যা হিসাবে বিবেচনা করে রাষ্ট্রসংঘ ইসলামোফোবিয়ার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ঘোষণা রাষ্ট্রসংঘের। প্রতি বছরই 15 মার্চ ইউনাইটেড নেশন বিশ্বজুড়ে ইসলামোফোবিয়া প্রতিরোধ দিবস উদযাপিত করার সিদ্ধান্তে শিলমোহর। মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতির উপর বিশেষ নজরদারি রাখবে রাষ্ট্রসংঘ। এমন অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইসলাম অথবা মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক প্রচার অথবা অপপ্রচারের মতো সংবেদনশীল অভিযোগকে গুরুত্বের সঙ্গে দেখা হবে, জানিয়ে দিল রাষ্ট্রসংঘ। মুসলিমদের ধর্মীয় কারণে কোনো ধরনের নিপীড়ন অথবা বঞ্চনার অভিযোগ এলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য বিশ্বের প্রত্যেক দেশকে সতর্কতার আহ্বান রাষ্ট্রসংঘের। ভারতের নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আধার কার্ড। পরিচয় প্রমাণ থেকে শুরু করে ঠিকানা, ব্যাংকিং পরিষেবা, সরকারি প্রকল্প, স্কুল কলেজে ভর্তি কিংবা চাকরি সব ক্ষেত্রেই আধার কার্ড প্রয়োজনীয়। তাই আধারে কোনো ভুল থাকলে তা বড় সমস্যার কারণ হতে পারে। এবার আধার কার্ডে কয়েকটি নিয়মে পরিবর্তন আনল ইউআইডিএআই। আধার কার্ডের ক্ষেত্রে বায়োমেট্রিক আপডেট অর্থাৎ আঙ্গুলের ছাপ ও ছবির পরিবর্তন করা হয়। নিয়ম অনুযায়ী 5 বছর থেকেই 7 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এই প্রথম বায়োমেট্রিক আপডেট করালে এতদিন কোনো ফি নেওয়া হতো না। কিন্তু পাশাপাশি এবার 15 থেকে 17 বছর বয়সী কিশোর কিশোরীদের জন্য প্রথম এবং দ্বিতীয়বারের জন্য বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা হতো। তবে এর বাইরে অন্য কোনো ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হলে 125 টাকা ফি দিতে হয়। এছাড়াও 7 থেকে 15 বছর বয়সীর মধ্যে বায়োমেট্রিক আপডেট করলে 30 সেপ্টেম্বর 2026 পর্যন্ত তা বিনামূল্যে করার সুবিধা রাখা হয়েছে। অপরদিকে ডেমোগ্রাফি সাবজেক্টের জন্য আধার কার্ডে থাকা লিঙ্গ, জন্ম তারিখ, ঠিকানা এবং মোবাইল নম্বর ইত্যাদি সংশোধন করা যায়। এর জন্য অতিরিক্ত কোনো টাকা দিতে হয় না। তবে শুধুমাত্র ডেমোগ্রাফির জন্য এবার আলাদাভাবে আপডেট করতে চাইলে 75 টাকা ফি ধার্য করা হয়েছে। অসমের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে রবিবার মোট 2092 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2 দিনের সফরে শনিবার বিকেলে গৌহাটিতে পৌঁছানোর পর রবিবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে প্রাগজ্যোতিষপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করেন এবং আরও কয়েকটি প্রকল্পের সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রাগজ্যোতিষপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে 675 কোটি টাকা ব্যয়ে নির্মিত কলেজ এবং হাসপাতালটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ভার্চুয়ালি 2টি ক্যান্সার চিকিৎসা কেন্দ্র উদ্বোধন করেন তিনি।
অসম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের অধীনে 135 কোটি টাকা ব্যয়ে নির্মিত গোলাঘাট ক্যান্সার চিকিৎসা কেন্দ্র এবং একই ব্যয়ে নির্মিত তিনসুকিয়ার ক্যান্সার চিকিৎসা কেন্দ্র জনসাধারণের জন্য খুলে দেন তিনি। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 16 মার্চ সোমবার বরাক উপত্যকার 3 জেলায় বৃষ্টিপাতের সাথে সাথে প্রচণ্ড ঠান্ডার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।